আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই ধন্যবাদ মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য বিশাল একটি আ আল্লাহ রাব্বুল আলামিন অফার দিয়েছেন। সেটা হলো রমজানুল মুবারকের মাস, গুনাহ মাফের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। সেই রব্বুল আলামিন আ সেই উম্মতে মুহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বরকতের সময় দিয়েছেন। সেটা হলো এই সাহরির সময়। আমরা সাহরি এবং ইফতারের গুরুত্ব ফজিলত নিয়ে একটু আপনাদের সামনে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতুন। মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিমের হাদিস। নবীজি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি বলেছেন, তাসাহহারু, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সাহরি করো। কারণ ফাইন্না ফিস সাহুরাতি, কারণ সেহরির মধ্যে বারাকাতুন, বরকত রয়েছে। বরকত যে একটা জিনিস, সেই বরকত জিনিসটা আপনি যদি সেহরি খান তাহলে সেটা অর্জন করতে পারবেন। বরকত, নবীজি বলেন, আল ইয়ামিনু বারাকাতুন, ডান দিকে বরকত রয়েছে। আমরা কোন কাজ শুরু করলে ডান দিকে শুরু করব এবং সাহরি খাবো, কারণ সাহরির মধ্যে বরকত রয়েছে। আর ফরজ রোজা আপনাকে সাহরি না খেয়েও রোজা রাখতে হবে, কিন্তু সাহরির মধ্যে অবশ্যই বরকত রয়েছে। আমরা সাহরি অবশ্যই পালন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন, ওয়ান আমর ইবনুল আস ক্বালা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাহুস সাহরি। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসলু বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব। আহলে কিতাব এবং আমাদের রোজা, অর্থাৎ উম্মতে মুহাম্মাদের রোজা এবং আহলে কিতাব যারা ছিল, ইহুদি এবং খ্রিস্টান, তাদের রোজার মধ্যে পার্থক্যটাই হলো, মুসলমান এবং ইহুদি খ্রিস্টানদের রোজার পার্থক্যটাই হলো, মুসলমানরা আকলাহু আকলাহুস সাহরি, মুসলমানরা আকলাতুস সাহরি, মুসলমানরা সেহরি খায়, কিন্তু আহলে কিতাব তারা সেহরি না খাইয়েই রোজা রাখে। এটা হলো মুসলমান এবং আহলে কিতাবদের মধ্যে, ইহুদি খ্রিস্টানদের মধ্যে রোজার পার্থক্য, যে মুসলমানরা রোজা রাখলে অবশ্যই সেহরি খায়, কারণ নবীজি বলেছেন সেহরির মধ্যে বরকত রয়েছে, সেটা তারা অর্জন করে। এখন আসেন ইফতার সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইফতারের ফজিলত সম্পর্কে। ওয়ান সালমান ইবনে আমিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আফতারা আহাদুকুম ফালইফতির আলা তামারাতিন ফাইন্নাহু বারাকাতুন ফাইল্লাম ইয়াজিদ ফালইফতির আলা মাইন ফাইন্নাহু তাহুরুন। রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া আবু দাউদ ওয়া ইবনু মাজাহ ওয়া দারিমি। সাইয়্যিদুনা হযরত সালমান ইবনুল আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা আফতারা আহাদুকুম ফালইফতির আলা তামারিন, যখন তোমাদের কেউ কাউকে ইফতার করায় সে যেন খেজুর দ্বারা ইফতার করায়। ফাইন্নাহু বারাকাতুন, কেননা খেজুরের মধ্যে বরকত রয়েছে। যিনি বলেন সুবহানাল্লাহ। অবশ্যই খেজুরের মধ্যে বরকত রয়েছে। এবং নবীজি বলেন, ফাইল্লাম ইয়াজিদ, যদি সে ব্যক্তি খেজুর না পায় তাহলে কি হল, ফালইফতির আলা মাইন, সেজন্য এক গ্লাস পানি দেওয়া হলেও, সামান্য পানি দেওয়া হলো তার মুমিন মুসলমান ভাইকে ইফতার করায়। ফাইন্নাহু তাহুরুন, কেননা তা পানি পবিত্র করে। পানি কি করে? ফাইন্নাহু তাহুরুন, পবিত্র করে। তাহলে আমরা এক তামার খেজুর দ্বারা ইফতার করব। খেজুরের মধ্যে বরকত রয়েছে, এজন্য খেজুর দ্বারা ইফতার করব। আর খেজুর না পাইলে আমরা পানি দ্বারা ইফতার করব। নবীজি অপর হাদিস শরীফের মধ্যে বলেন, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা আহাব্বু ইবাদি ইলাইয়া আ'জালুহুম ফিতরান। রাওয়াহু তিরমিজি। নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাইয়াছেন, আমার নিকট অধিকতর প্রিয় ওই বান্দা যে তাড়াতাড়ি ইফতার করে। আহাব্বু ইবাদি, আমার নিকট ওই বান্দা সবচেয়ে মহব্বতের, ইলাইয়া আজ আ'জালুহুম ফিতরান, যে ব্যক্তি তাড়াতাড়ি ইফতার করে। তাহলে ইফতারের সময় তাড়াতাড়ি করতে হবে, এবং ইফতার আমরা যখন করব তখন খেজুর দ্বারা করব। আর হলো আমরা যখন সাহরি, অবশ্যই আমরা সাহরি খাবো, কারণ ইহুদি আহলে কিতাব খ্রিস্টানদের সাথে মুসলমানদের পার্থক্যটাই হলো, মুসলমানরা রোজা রাখলে সাহারি খায়, ইফতার আম সাহারি খায় রোজা রাখে, কিন্তু আহলে কিতাবরা, খ্রিস্টানরা, ইহুদিরা সেটা করে না। আর সাহরির মধ্যে অবশ্যই বরকত রয়েছেন। আসুন আমরা রমজানুল মুবারকে যখন সাহরি এবং ইফতার করব, অবশ্যই আমরা সাহরি উম খাবো, আর ইফতার যখন করব তখন খেজুর দ্বারা করব। আমরা সওয়াব অর্জন করব, বরকত আমরা হাসিল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারকের বরকত অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।